আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী এবং জুলাই গণ অভ্যুত্থানের অগ্রনায়ক জনাব শরীফ ওসমান হাদী ভাইয়ের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে তার দ্রুত এবং পূর্ণ আরোগ্য কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুতই পূর্ণ সুস্থতা দান করেন এবং আমাদের মাঝে আবার তাকে বিপ্লবীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন এবং সন্ত্রাসীদের দ্রুতই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। জনাব শরীফ ওসমান হাদী ভাইয়ের উপর আজকে যে হামলার ঘটনাটি ঘটেছে, অর্থাৎ সন্ত্রাসীরা তাকে গুলিবিদ্ধ করেছে, তাকে হত্যা করার উদ্দেশ্যেই তারা এই কাজটি করেছে, যাতে শরীফ ওসমান হাদী ভাইয়ের মতো বিপ্লবীরা আর ভবিষ্যতে রাজনীতির পথে এরকম দুর্দান্ত সাহস নিয়ে এগিয়ে আসতে না পারে। কারণ শরীফ ওসমান হাদী ভাইয়ের মতো আমাদের ইয়াং জেনারেশনের মতো এরকম সৎ, সাহসী এবং বিপ্লবী ভূমিকায় যারা অবতীর্ণ হবে, তারা এ সমস্ত সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের গডফাদার, তাদের জন্য একটি থ্রেট। সন্ত্রাসীরা চায় যে কোনো মূল্যে এদেরকে থামিয়ে দিয়ে তাদের যে নিজেদের স্বার্থ সেটিকে হাসিল করার জন্য, এবং তারা চায় বাংলাদেশের রাজনীতিতে যাতে শিক্ষিত এবং সৎ, সাহসী তরুণ প্রজন্ম আসতে না পারে। কারণ শিক্ষিত এবং তরুণ প্রজন্ম, সৎ, সাহসী যারা আছেন, সততা নিয়ে যারা রাজনীতি করতে চান, তারা যদি আসেন তাহলে সন্ত্রাসীদের গডফাদার এবং যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করেন, তাদের রাজনীতির পথ বন্ধ হয়ে যাবে। এটি তারা কোনোদিনই চায় না এবং যে কারণে তারা এদেরকে থামিয়ে দেওয়ার জন্য তাদেরকে হত্যা করতেও পিছপা হন না। শরীফ ওসমান হাদী ভাইকে বিগত অনেক দিনে বহুত হুমকি ধমকি দেওয়া হয়েছে। আমরা শুনেছি যে তাকে ৩০ বারের মতো হুমকি দেওয়া হয়েছে বিভিন্ন ফোন কলের মাধ্যমে, এবং তার পরিবারকেও বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। আসলে এ সমস্ত ভয়ভীতি দেখিয়ে শরীফ ওসমান হাদী ভাইকে থামানো যাবে না। কারণ হলো, যারা আসলে মৃত্যুকে উপেক্ষা করতে পারে, মৃত্যুকে যারা ভয় পায় না, তাদেরকে সব হুমকি ধামকি তারপরে গুলিবিদ্ধ করে তাদেরকে আটকানো যাবে না। আজকে হয়তো গুলিবিদ্ধ করে একজন হাদী ভাইকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু এরকম বহুত হাদী ভাই তার অনুপ্রেরণায় আবার তৈরি হবে, যারা হাদী ভাইয়ের অনুপ্রেরণায় নতুন করে আবার ওসমান হাদীর ভূমিকায় অবতীর্ণ হবে। এরকম লক্ষ লক্ষ তরুণ আজকে প্রস্তুতি নিয়েছে, আজকে তারা প্রস্তুত রয়েছে যে কোনো মূল্যেই হোক এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে। পুরানো বন্দোবস্তের যে রাজনীতি, সেগুলো আর এই দেশে চলতে দেওয়া হবে না। তরুণ প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ যে তাদেরকেই সৎ সাহস নিয়ে আবার নতুন করে রাজনীতিতে আসতে হবে। বাংলাদেশের রাজনীতির যে কলুষিত দিক, সেগুলোকে চিরতরে ধূলিসাৎ করে দিতে হবে, এগুলো সমূলে উৎপাটন করতে হবে। একটি সুন্দর, সুখী এবং সমৃদ্ধ দেশ গঠন করার জন্য সুন্দর রাজনীতির সূচনাটা এই জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে শুরু হয়েছে, সেটা চলতেই থাকবে। তরুণ প্রজন্মকে কোনো ধরনের হামলা মামলা এগুলো দিয়ে আটকানো যাবে না। তো আমি ভবিষ্যতে যে সমস্ত তরুণ রাজনীতিবিদ রাজনীতির পথে পা বাড়িয়েছেন, তাদেরকে বলবো, আপনারা থামবেন না। আপনাদের যে রাজনীতির যে দুর্দম গতি, সেটি অব্যাহত রাখুন। এবং সন্ত্রাসীদেরকে বলতে চাই যে আপনাদের যে সমস্ত টার্গেটে যে সমস্ত ব্যক্তিরা আছেন, এ সমস্ত টার্গেট করে কোনো লাভ হবে না। আপনারা একজনকে থামিয়ে দিবেন, লক্ষ লক্ষ তরুণ আবার নতুন করে তৈরি হবে। কয়জনকে আপনারা থামাবেন? আশা করি আপনারা আপনাদের এই সমস্ত বিকৃত মস্তিষ্ক প্রসূত যে চিন্তা, সেখান থেকে সরে আসবেন এবং সবাই মিলে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে পথচলা, সেখানে সবাই সবাইকে সহযোগিতা করবেন। আমাদের সবার আগামীর দিন হোক সুন্দর, বাংলাদেশ একটি সুন্দর রাজনীতির পথে পা বাড়াক এবং আমরা সকলেই সেই সুন্দর রাজনীতির চর্চা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।